উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে ভয়াল আকার ধারণ করেছে। উপজেলার সোমেশ্বরী ও উবদাকালী নদীর পানি সকাল থেকে ৮.৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। হু হু করে পানি বাড়ায় উপজেলার 4টি ইউনিয়নের হাটবাজার গড়বাড়িতে পানি প্রবেশ করেছে। শতাধিক গ্রামের 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অনেকে আশ্রয় নিচ্ছেন গ্রামের প্রতিবেশীদের উঁচু বাড়ি ঘরে ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বন্যা তো অনেক ঘর বাড়ি, এই যে গরু বাছুর আমরা কোট বাম গরু বাছুর পানির মধ্যে বান্ধে রাখছি। আর আমরা তো ঘুমিয়ে হারাম, ঘুমাইতে পারতেছি না এই বন্যার লাগিয়া। উপজেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার রাত 10টার পর থেকে বৃষ্টিপাত বেড়েছে। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত এসব নদ নদীতে 20 সেন্টিমিটারের মতো পানি বৃদ্ধি পেয়েছে। কোন দেশে বাস করতেছি, বাংলাদেশে বাস করতেছি না ফানি উঠে বাস করতেছি, এটাই বুঝাইতেছি না। এই যে আজকে তুমি সাংবাদিক একটু খোঁজ খবরটা লইতেছো, আজকে এক সপ্তাহের ভিতরে তো কোনো চেয়ারম্যান কো উপজেলার চেয়ারম্যান কো কেউ তার খোঁজ খবর লইতেছে না কি হাল অবস্থা আছি। এই যে সারা এলাকার মধ্যে একটা দোকান খোলা আছে, এই জায়গাটার মধ্যে বইয়া বসবাস করতেছে, যাওয়ার মতো আর কোনো বাইজ নাই, পরিবেশ নাই। পানির অবস্থা তো সুনামগঞ্জ আকর্ষণটা ব্যাগটাই, খালি আমি ভালো থাকলে তো হইতো না, সারা দেশেই এই পরিস্থিতি। বন্যার অবস্থা অনেকটাই খারাপ, কারণ বর্তমানে এখন পর্যন্ত পানি বাড়তিতেই আছে। মানুষ চলাফেরা করতে অনেক অসুবিধা হইতেছে, মানুষ যাতায়াতের ব্যবস্থা অনেকটাই খারাপ।